এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। জানি না এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে, কিন্তু আমার কাছে এই ভিডিওটা শুধু একটা ভিডিও নয়, একটা সুন্দর স্মৃতি। এটা কিনা আমার বর এবং আমার দুই পরিবারের সদস্যরা মিলে তৈরি করেছে আমার জন্মদিন উপলক্ষে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে রেডি হয়ে গেছি। ভিডিওটা কিন্তু আমি শুরু করেছিলাম আমার বার্থডের দিন একেবারে সন্ধ্যাবেলা থেকে। তার কারণ সারাদিনে আমি একটুও বুঝতে পারিনি যে আমার বার্থডের দিন আমার বর আমার জন্য এতটা স্পেশাল করে তুলবে। আর এই যে সুন্দর ডেকোরেশনটা দেখতে পেলে, এটা কিন্তু আমার বর সম্পূর্ণ নিজে হাতে তৈরি করেছে। আর আমার বরের একটা বন্ধু, সেও কিন্তু আমার বরকে কিছুটা হেল্প করেছে। আর এই কেকটার কথা তো না বললেই নয়, তার কারণ এই কেকটা আমার বর আমাকে একেবারে না জানিয়ে অর্ডার করেছে। আমি কিছুই টের পাইনি এই কেকটার ব্যাপারে। আমি সবসময় যে বোনটার কাছ থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে কেক অর্ডার করি, ও আমার কাছ থেকেই নাম্বার নিয়ে সেই বোনের কাছ থেকেই কেকটা অর্ডার করেছে। তা আমি জানিও না কোনোভাবে। কেকটা আমার এতটাই পছন্দ হয়েছে যে বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি বোন, তুমি খুব সুন্দর কেক তৈরি করো। ওই যে কথায় আছে না, পেহলে দর্শন তারিফের গুণ বিচারি। এই কেকটা ঠিক তেমনই, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, ফার্স্টে কিন্তু আমি এই কেকটা কাটিং করিনি, তার কারণ ফার্স্টে আমি চলে গেছিলাম আমার বরের সঙ্গে আমার বাড়িতে। সেখানে গিয়ে আমি কেক কাটিং করেছি। আর এই কেকটা এনেছিল আমার দাদা। তো মা আমাকে যেহেতু আগের দিন বলে দিয়েছিল যে জন্মদিনের দিন বাড়িতে আসবি একবার, তাই আমরা চলে গেছিলাম। আর বাড়িতে গিয়ে এই কেকটা কাটিং করে সবাইকে নিয়ে আনন্দ করেছি, খেয়েছি। তারপর আমি শ্বশুরবাড়িতে এসে ওই কেকটা কাটিং করেছি। এখানে কিন্তু ছিল আমার দাদা, বৌদি ভাই, আমার বর, আমি, আর আমার মাও ছিল। কিন্তু মা সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তাই মাকে তোলা হয়নি। আমার প্রত্যেকবারের বার্থডেটা স্পেশাল হয় ঠিকই, কিন্তু এবারেরটা আরও বেশি স্পেশাল আমার কাছে। তার কারণ এবার আমার প্রিয় মানুষ, আমার কাছের মানুষ প্রত্যেকেই আমার জন্মদিনে উপস্থিত ছিল। আর এখানে দেখো আমার বর আমার মুখে ক্রিম লাগানোর জন্য জোর করছিল, আর আমি বলছিলাম যে আমি এখন ক্রিম লাগাবো না, ও বাড়িতে গিয়ে যখন ফটো তোলা হয়ে যাবে তারপর তুমি ক্রিম লাগিয়ে দিও। আমি দ্বিতীয়বার আবার সাজগোজও করতে পারবো না, তাই আমার বর কিন্তু ক্রিমটা পরে আর লাগায়নি আমার মুখে। Happy birthday to you. Happy birthday to you, to you. Happy birthday to you, to you. তারপর আমি বাড়ি থেকে আবার শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর চলে এসে আমার কেক কাটিংও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেক কাটিং করার পর আমরা রিয়েলাইজ করলাম যে আমি কিন্তু মোমবাতিটা বোঝাতেই ভুলে গেছি। তো তারপর মনে পড়েছে, তখন আমি মোমবাতিটা ফুরিয়ে নেভালাম। আর এখানে আমার বরকে আর আমার শাশুড়ি মাকে দেখো, দুজনে এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যে ঝগড়া করছে, কিন্তু আসলে এরা ঝগড়া করছে না। এখানে কথাটা হচ্ছিল যে এখানে যে এই যে আমার বর এত বড় একটা কেক অর্ডার করেছে, এই কেকটা খাবে কে? মানে আমরা বাড়িতে, শ্বশুরবাড়িতে মাত্র 4 জন। তো আমার শাশুড়ি মা বলছিলেন যে কেকটা যদি আগে এখানে কেটে যেতি তাহলে তো হাফটা কেক তো শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারতি, এত বড় কেকটা এখানে কে খাবে? তো আমি বললাম যে আমি আছি কি করতে, আমি খেয়ে নেবো, আমি তো কেক এতই ভালো খাই। তারপর আমি আমার বরকে বলছিলাম যে আমার গিফট কোথায়। তো আমার বর এখানে গিফট নেওয়ার জন্য গেল। আর আমার বর আমাকে বলছিল যে তোমার শ্বশুর তোমাকে কী দিয়েছে? আমি বললাম 10 টাকা দিয়েছে, তাই দেখাচ্ছিলাম। আর এই যে আমার গিফট, যেটা আমার বর আমাকে দিয়েছে বার্থডেতে, একটা সোয়েটার, লং সোয়েটার, আর অনেকগুলো চকলেট। আমি কিন্তু চকলেট ভালো খাই, এটা আমার বর জানে, তাই আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছে। তারপর এখানে দেখো আমার কিন্তু বিল্লো রানী চলে এসেছিল, আমার টুনি। তো ওকে আমি একটু কোলে নিয়ে নিচ্ছিলাম। তারপর আমার দেওর ফোন করেছিল। আমার দেওর যেহেতু বাড়িতে থাকে না, তাই একটু ভিডিও কলে ওর সঙ্গে কথা বলে নিচ্ছিলাম। আমার কিন্তু কেক কাটিং, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর এখানে আমি ফটো তোলার জন্য আবার মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছিলাম। আর আমার বরের অবস্থা দেখো, কি পরিমাণ ফাজলামো করতে পারে। মোমবাতিটা ফুদিয়ে নিভিয়ে দিয়েছে, আর যখন দেখছে যে আমি রেগে গেছি তখন বলছে আমি আবার মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, বলে আবার মোমবাতিটা জ্বালিয়ে দিল। মানে ওকে যদি আমি কখনো বলি যে আসো কয়েকটা ছবি তুলি, তখন ওর তো সব ফাজলামো, বদমাইশি সব কিছু শুরু হয়। তোমরা জাস্ট দেখতে থাকো যে মানুষ কি পরিমাণ ফাজলামো করতে পারে। একবার মোমবাতিটা ফুদিয়ে নিভিয়ে দিচ্ছে, একবার কেকটা চাটতে যাচ্ছে। মানে কি বলবো, বাচ্চাদের থেকেও বেশি ফাজলামো করে। সোজা হয়ে বসতে বললে পুরো সোজা হয়ে যাচ্ছে, আর আমার মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। মানে যতক্ষণ ও যে দেখবে যে আমার মাথাটা গরম হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত ও ফাজলামো করে। যেই দেখবে যে মাথাটা গরম হয়ে গেছে, সেই ফাজলামোটা ওর বন্ধ হয়। যাই হোক, আমার বরের ফাজলামো, বদমাইশি সব শেষ হওয়ার পর আমি কিন্তু ওর সঙ্গে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর সেগুলো তোমাদের সঙ্গে আমি ফেসবুকে শেয়ারও করেছি। তোমরা যারা আমার রেগুলার ফলোয়ার তারা নিশ্চয়ই দেখেছো। আচ্ছা তোমরাই বলো তো, তোমাদের বররাও কি তোমাদের সঙ্গে ঠিক এরকমটাই করে, নাকি শুধু আমারটাই তার কাটা? আমি তো বুঝে পাই না। অবশ্য তার কাটা আমিও কিছুটা আছি, ওর সঙ্গে আমিও এরকম ফাজলামি করি মাঝে মধ্যে, তাই ও সেটা কন্টিনিউ করে আমার সঙ্গে। ওই যেমন ভগবান জড়িত সব সমানে সমানেই তৈরি করে, তাই না?
তো যাই হোক, এবার তোমরা বলো যে আমার এই জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো। জানি এর মধ্যে অনেকটাই ইয়ার্কি ফাজলামো করে ফেলেছি, তারপরেও তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, যদি ভালো লেগে থাকে, মানে একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টাটা, লাভ।